হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন একটি ভিডিও, যেখানে আজ আমি এক্সপ্লেন করব ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের 2 নম্বর এপিসোডটি। তো এপিসোডের শুরুতে আমরা জিয়ানকে দেখি, যেখানে জিয়ান বলে এই 3টে গ্রিন স্পিরিট পিল বানাতে আমাকে খুবই কষ্ট করতে হয়েছে। আমি আশা করি এখানে এই পিলগুলোর ভালো মূল্য পাবো। ওখানে মাস্টার বলে তোমার ওই পিল 3টের মধ্যে থাকা পার্পল পিল তোমাকে নিরাশ করবে না। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা দরকার ছিল। তুমি যদি ফলেনার্ট ফ্লেম তোমার বডিতে স্টোর করতে চাও, তাহলে এই ফলেনার্ট ফ্লেম তোমার ভেতরে থাকা গ্রিন লোটাস ফ্লেমকে ডিস্ট্রয় করে দেবে। এই সমস্যাটি দূর করার জন্য তোমাকে আর্থ স্পিরিট পিল নামের একটি টায়ার 6-এর পিল প্রস্তুত করতে হবে। জিয়ান জিজ্ঞেস করে এই পিলটি বানাতে কোন কোন ইনগ্রিডিয়েন্টস বা উপাদানের প্রয়োজন হতে পারে। মাস্টার বলে এই পিলটি বানাতে মোট 4টি উপাদানের প্রয়োজন হবে। এগুলো হলো আর্থ কোর ফায়ার মাশরুম, ড্রাগন হুইস্কার ফায়ার ওয়াটার ফ্রুট, গ্রিন উড হ্যাভেলি র্যাটেন, আর তাছাড়া একটি র্যাঙ্ক সিক্সের ওয়াটার অ্যাট্রিবিউট ডেমনের কোরও লাগবে। র্যাঙ্ক সিক্সের ডেমনের নাম শুনে জিয়ান থেমে যায়, আর সে বলে মাস্টার, র্যাঙ্ক সিক্সের ডেমনের পাওয়ার তো একজন দাহং লেভেলের কাল্টিভেটরের পাওয়ারের সমান হয়ে থাকে। র্যাঙ্ক সিক্সের ডেমনের সাথে ফাইট করা তো মৃত্যুকে কোলে নেওয়ার মতো হবে। আমাদের এর জন্য আলাদা কোনো উপায় বের করতে হবে। এখন জিয়ানের নজর ব্ল্যাক সেক্টের মেম্বারদের উপর পড়ে। আমরা আশেপাশে থাকা লোকদের কথা শুনে বুঝতে পারি ব্ল্যাক সেক্টের এই ইয়াং মাস্টারের নাম ফ্যানলিং। সে বর্তমানে দাউলিং লেভেলে আছে, আর তার বাবা ব্ল্যাক লিস্টের 5 নম্বর র্যাঙ্কে আছে। ওখানে একটি মেয়ে লোকদের ধাক্কাধাক্কির কারণে ভুলবশত ফ্যানলিং এর সামনে পড়ে যায়। ওই মেয়েটি ফ্যানলিং এর কাছে ক্ষমা চায়, কিন্তু ফ্যানলিং বলে পরবর্তীতে সাবধানে চলবে। ফ্যানলিং এর ইশারায় ব্লাড সেক্টের লোকেরা ওই মেয়েটিকে একটি গলিতে নিয়ে যায় আর তাকে সেখানে মেরে ফেলে। এসব দেখে জিয়ান বুঝতে পারে এই ব্লাড সেক্টটি কতটা নিষ্ঠুর। এখন জিয়ান অকশন হাউসের ভেতরে ঢোকে। জিয়ান সেখানে থাকা অকশন হাউসের ম্যানেজমেন্ট অফিস খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর জিয়ান সেই ম্যানেজমেন্ট অফিস খুঁজে পায়। জিয়ান সেখানে ইন্টার করে আর সেখানকার অফিসারকে বলে, আমি আমার কিছু জিনিস আপনাদের নিলামে রাখতে চাই। লোকটি বলে, যদি তোমার জিনিসের মূল্য 1 লাখ গোল্ড কয়েনের কম হয় তাহলে তুমি যেতে পারো। জিয়ান বলে, আপনি চেক করে দেখতে পারেন। লোকটি জিয়ানের তৈরি করা পিলগুলো চেক করতে শুরু করে। লোকটি বলে, দুটি টু প্যাটার্ন গ্রিন স্পিরিট পিল সত্যিই ভালো, এগুলো নিলামে রাখা যাবে, কিন্তু এগুলো অতটা সারপ্রাইজিং ছিল না। জিয়ান বলে, আপনি তৃতীয় বোতলটি চেক করলেন না যে? লোকটি তৃতীয় বোতলটি চেক করে। লোকটি সেটা চেক করে খুবই হতবাক হয়ে যায়। সে বলে, এই 3 প্যাটার্ন গ্রিন স্পিরিট পিল সত্যি অসাধারণ একটি ঔষধি। এটা শুধু আপনাকে আপনার কাল্টিভেশন বেরিয়ে স্টেবল করবে না, বরং এটা আপনাকে 3 স্টার পর্যন্ত ব্রেকথ্রু করাবে। আর এটা সাইড এফেক্টও খুবই কম। সে এখন চেয়ানে সেই রকমের খাদ্য যত্ন করতে শুরু করে। সে ভাবে এমন অ্যালকামিস্ট যে 3 প্যাটার্ন গ্রিন স্পিরিট পিল বানাতে পারে, এই ধরনের অ্যালকামিস্ট এই ব্ল্যাক কর্নার রিজনে কোথাও পাওয়া সম্ভব হবে না। আমি আশা করছি 8 গ্রেড লিডার এই সেলের প্রতি ইন্টারেস্ট দেখাবে। সে এখন জিয়ানকে বলে, আপনার এই 2 প্যাটার্ন পিল দুটির প্রাথমিক মূল্য 3 লাখ হবে, আর আপনার 3 প্যাটার্ন পিলের প্রাথমিক মূল্য 7 লাখ হবে। এখন আমাদের অকশন হাউসের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা 3টি বড় বড় ক্লানের লোকদের দেখতে পাই। এগুলো হলো স্কাই সার্পেন্ট মেনশন, ব্ল্যাক টম আর ব্লাড সেট। এখন জিয়ান সেই অকশন হাউসের ভিআইপি সিটে বসে পড়ে। জিয়ানকে দেখে ফ্যানলিংয়ের অসহ্য লাগতে শুরু করে। ব্লাড সেটের এল্ডার এই জিনিসটা লক্ষ্য করে। সে ফ্যানলিংকে এই বিষয়ে জিজ্ঞেস করে। ফ্যানলিং বলে, আমি যখনই এই ছেলেকে দেখি তখনই কেমন যেন আমার অসহ্য লাগে। এল্ডার বলে, ইয়াং মাস্টার, আমার মনে হয় আপনার কিছু ভুল হচ্ছে। ব্ল্যাক সেটের মেম্বাররা কেবলমাত্র পাওয়ারফুল ফ্লেমই ভয় পেয়ে থাকে, আর তাছাড়াও এই ধরনের পাওয়ারফুল ফ্লেম ব্ল্যাক কর্নার রিজনে খুব কম জনের কাছেই আছে। এই কালো পোশাক পরা ছেলের মধ্যে কোনোভাবেই সেটা থাকতে পারে না। ফ্যানলিং বলে, আশা করি সেটাই যেন হয়। আচ্ছা, আমরা যে খবর পেয়েছি সেটা যদি সত্যি হয়, তাহলে আমাদের যে কোনো মূল্যেই হোক সেটা এখান থেকে নিয়ে যেতে হবে। এলার বলে, ইয়াং মাস্টার, আপনি চিন্তা করবেন না, সেক্ট মাস্টার গোপনে একটি প্ল্যানিং করেছে। যদি আমাদের হাতে সেই জিনিসের নাও লাগে, তাহলে কেউ সেটা নিয়ে এই শহরের বাইরে যেতে পারবে না। এখন সেখানে অকশনার আসে আর সে নিলামি শুরু করে। নিলামে প্রথম আইটেম হিসেবে রাখা হয় জিয়ানের তৈরি 2 প্যাটার্ন গ্রিন স্পিরিট পিল দুটি। এখন সেটার উপর সবাই বিট করতে শুরু করে। ফেলিং এই পিল দুটির উপর 5 লাখ গোল্ড কয়েন বিট করে, কিন্তু ওখানে ব্ল্যাক টম সেটার উপর 10 লক্ষ গোল্ড কয়েন বিট করে। এটা থেকে ফ্যানলিং হাসতে শুরু করে। সে বলে পাগলই হবে যে দুটি গ্রিন স্পিরিট পিলের জন্য 10 লক্ষ গোল্ড কয়েন বিট করবে, কিন্তু তখন এই ব্লাড সেক্টর এল্ডার সেটার উপর 15 লক্ষ গোল্ড কয়েন বিট করে। এটা শুনে ফ্যানলিং চমকে যায়। ফ্যানলিং দেখতে পায় যে ব্ল্যাক টম তার এল্ডারকে হিপনোটাইজ করেছিল। এটা জানতে পেরে ফ্যানলিং খুবই রাগান্বিত হয়। এখন জিয়ানের ওই পিল দুটির সম্পূর্ণ মূল্য 30 লক্ষ গোল্ড কয়েন দাঁড়ায়, যেটা ব্ল্যাক সেটের কাছে সোল্ড হয়। এখন নিলামে দ্বিতীয় আইটেম হিসেবে জিয়ানের 3 প্যাটার্ন গ্রিন স্পিড পিল রাখা হয়। অনেক বিট ধরার পর সেটা স্কাই সার্পেন্ট মেনশন 15 লক্ষ গোল্ড কয়েনে কিনে নেয়। স্কাই সার্পেন্ট মেনশনের নাম শুনে জিয়ানের কিছু মনে পড়ে। মাস্টার বলে, মনে করে দেখো, তুমি এই মেয়েটির সাথে ফাইট করেছিলে। জিয়ানের এখন সব মনে পড়ে। জিয়ান বলে, এর হাতে তো আমি কুইনলিনকে হস্তান্তর করেছিলাম। জানি না কুইনলিন বর্তমানে কেমন আছে। মাস্টার বলে, চিন্তা করো না, কুইনলিনের কাছে ইউনিক আই আছে, তারা অবশ্যই তার খেয়াল রাখবে।
জিয়ান বলে, কিন্তু তবুও যদি সুযোগ হয় তাহলে আমি তার সাথে এই ব্যাপারে অবশ্যই কথা বলবো। এখন আমাদের ব্ল্যাক কর্নার রিজনের জঙ্গলের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে ব্লাড সেক্টরের লোকেরা লুকিয়েছিল। ওদিকে নিলামে অকশনার পরবর্তী আইটেম হিসেবে একটি ম্যাপের টুকরা বের করে। অকশনা বলে, আমরা জানি না এই জিনিসটি আসলে কি, কিন্তু আমরা এই ডিজাইন দেখে বুঝতে পারি এটা কোনো এনশিয়েন্ট টাইমের হিডেন ট্রেজারের নকশার টুকরা হতে পারে। সবাই ওখানে এটার প্রতি ইন্টারেস্ট না দেখালেও জিয়ান ওই ম্যাপের টুকরাটি দেখতে পেয়ে খুবই অবাক হয়। মাস্টার জিয়ানকে বলে, জিয়ান তুমি সত্যি অনেক ভাগ্যবান, ডেমনিক লোটাস ফ্লেমের নকশার আরেকটি টুকরার সন্ধান পাওয়া গেল। এখন অকশনা সেটার উপর বিট লাগাতে বলে, কিন্তু কেউ সেটার উপর বিট লাগায় না। ওখানে জিয়ান সেটার উপর বিট লাগায়। এটা দেখে ফ্যানলিঙ্গো সেটার উপর বিট লাগায়। জিয়ান সেটার বিট বাড়ালেও ফ্যানলিঙ্গো সেটার উপর বিট বাড়ায়। মাস্টার জিয়ানকে থামতে বলে। সে জানায়, যদি এর উপর আরো বিট লাগানো হয় তাহলে এই নকশার আসল রহস্য সবার সামনে ফাঁস হবে। এখন যা হচ্ছে তা এভাবেই চলতে দাও, আমরা পরে একে দেখে নেব। এখন আবারও নিলামি চলতে শুরু করে। জিয়ান কোনো মতে একটি আইটেম নিতে পারে। এটি ছিল সেই টায়ার 6 পিলের একটি উপাদান, যেটার নাম আর্থ কোর ফায়ার মাশরুম। এখন অকশনে নেক্সট আইটেম হিসেবে একটি ফাইটিং স্কিল রাখা হয়, যেটার নাম ছিল 3000 লাইটিং মুভমেন্ট। এই স্কিলের সাহায্যে যে কোনো ব্যক্তি বিদ্যুতের গতিতে চলতে পারবে। জিয়ান বলে, নিলামে এরকমের হাই লেভেলের স্কিল রাখা হবে আমি কখনো ভাবতে পারিনি। মাস্টার বলে, কেউ এটা চুরি করে অবৈধভাবে এই অকশনে হাজির করেছে। এই স্কিলে ট্রেনিং করা বিপজ্জনক হতে পারে। জিয়ান বলে, তাছাড়াও এই স্কিলের প্রতি আমার খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু আশেপাশের মহল দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার ভাগ্যে জুটবে না। অকশনা বলে, এটা কোনো প্রাথমিক মূল্য নেই, আপনাদের মধ্যে যাদের বিট বেশি হবে এটা তারই হবে। ওখানে ব্ল্যাক টম এটার উপর ডাইরেক্ট 50 লক্ষ গোল্ড কয়েন বিট করে। এটা দেখে স্কাই সার্ফেন্ট মেনশন 51 লক্ষ বিট করে। ব্ল্যাক টম এটা দেখে এবার 80 লক্ষ গোল্ড কয়েন বিট করে। জিয়ান এটা দেখে অবাক হয়। সে বলে, এটা তো মিডিয়ার ফ্যামিলির 1 বছরের সম্পূর্ণ ইনকামের সমান। মাস্টার বলে, ব্ল্যাক কর্নার রিজনে এটা কমন ব্যাপার। ওখানে সার্পেন্ট মেনশন আর ব্ল্যাক সেট আবারও সেটার উপর বিট লাগাতে শুরু করে। এবার ব্ল্যাক টম রাগান্বিত হয়ে 1 কোটি গোল্ড কয়েন বিট করে, যেখানে সেই ফাইটিং স্কিলটি ব্ল্যাক টমের হয়ে যায়। এখন সেই নিলামের সর্বশেষ আইটেমের সময় এসেছিল, কিন্তু তার আগে সেখানে গার্ডসের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হয় আর চারিদিকে প্রোটেকশন শিল্ড অ্যাক্টিভেট করা হয়। মাস্টার বলে, এখানে চারিদিকে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, আর তাছাড়াও এখানে এমন একজন আছে যার পাওয়ার আইজ এম্পায়ারের পাওয়ারের সমান হবে। ইনি অবশ্যই 8 গেটের লিডার হবে। জানি না কি এমন ট্রেজার হবে যার জন্য এই নিলামে 8 গেটের লিডারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। এখন ওই ট্রেজারের বক্স দেখিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এই ছিল ব্যাটল অফ দ্য হ্যাভেন সিরিজের 2 নম্বর এপিসোডের বিস্তারিত এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।